নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে কাছের ও দূরের সব বন্ধুদের স্বাগত জানাই। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি পাটিসাপটা। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। পাটিসাপটা বানানোর জন্য আমি যে পুরটা বানাবো সেটা দুধ দিয়েই বানাবো, আর সঙ্গে দেব কিছুটা সুজি। তো 1 লিটার লিকুইড দুধ আর 10 টাকার দামি প্যাকেটের আমুল দুধটা আমি এখানে ব্যবহার করছি। লিকুইড দুধটা যখনই ঈষৎ গরম হয়েছে তখনই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে দুধটাকে প্রথমেই আমি জাল করে নেব। তার মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি, মানে মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে দেব যে এখন চাবড়া পাটালি গুড় বাজারে পাওয়া যাচ্ছে সেই গুড়, আর সামান্য একটু নুন। এই যে সুজিটা আমি ঢেলেছি এটা আমার দেখানো হয়নি, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। আমি 1 প্যাকেট সুজি এখানে দিয়ে দিয়েছি, আর প্যাকেটটা ছোট সাইজের দেখতেই পাচ্ছ। সেই সুজিটা দিয়ে খুব ভালো করে কিন্তু জাল করে নিচ্ছি। এই সুজিটা দুধের সঙ্গে খুব ভালো করে জাল করে নিচ্ছি। এইটাই দেখতেই পাচ্ছ পুরো ঘন হয়ে এসেছে, আর বেশি জাল দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাই তৈরি হয়ে গেল পাটিসাপটার পুর হিসাবে। এবারে পাটিসাপটার যে ব্যাটারের দরকার হবে সেইটা এবারে বানিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের বাটি নিয়েছি, তাতে নিচ্ছি মেজারিং কাপ অনুযায়ী 2 কাপ আমি নিয়েছি ময়দা, আর 1 কাপ নিয়েছি চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন স্বাদ অনুসারে। আর এই ব্যাটারটার জন্য কোনো আমি চিনি বা গুড়ের ব্যবহার করছি না। নতুন রাঁধুনিদের জন্য আমি বলছি, যখন তোমরা প্রথম এই পাটিসাপটা বানাবে তখন এই ব্যাটারে কোনো চিনি টিনি দেবে না, কারণ সহজেই তো উঠতে চায় না, আর তোমরা সেটা সামলাতেও পারবে না। সেই জন্যই বলছি, যেহেতু পুরের মধ্যে গুড় বা চিনি দিয়ে পুরটা বানানো হচ্ছে, তাহলে এত মিষ্টি আর এই ব্যাটারটার মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এমনিই তো তোমরা জানো যে পাটিসাপটা বেশি খাওয়া যায় না, খুব জোর হলে 2টো, তার বেশি তো খাওয়াই যায় না। এবারে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি কীরকম পাতলাটা করেছি। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। আমি একটা ছোট্ট কাপড়ের সাহায্যে জলে ভিজিয়ে নিয়ে তাতে একটু তেল দিয়ে শুধু একটু ব্রাশ করার মতন করে নিলাম। তারপরে 2 হাতা ব্যাটার দিয়ে হাতার ঠিক উল্টো পিঠটা দিয়ে গোল করে রাউন্ড করে নিলাম, যেভাবে এমনি গোলা রুটি করো ঠিক সেম। এবারে সাইড দিয়ে আমি পুরটা দিয়ে দেব। অনেকেই দেখেছি পুর মাঝখানে দেয়, কিন্তু পুরটা মাঝখানে দিলে উল্টানোর সময় কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, মানে রোল করার সময় আমি সেটাই বলছি। ঠিক ধার করে দিলে না, তাহলে কিন্তু সহজে রোলটা বানানো যায়, আর তাতে দেখতেও ভালো হয়, আর চট করে উল্টেও যায়। দেখতেই পাচ্ছ সমানভাবে উল্টে গেল, কোনো সমস্যাই হলো না। এবারে অল্প একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। তোমাদের যদি মনে হয় যে ঘি দিলে ভালো লাগে না, তাহলে দিতে হবে না। সত্যি কথা বলতে, খুব সত্যি কথা বলতে, পাটিসাপটা আমি তো নরমও খেয়েছি, আর একটু এইভাবে ঘি দিয়ে যদি ওপরের লেয়ারটা একটু ভেজে নেওয়া যায়, একটু শক্ত হয়, আর চালের গুঁড়ি দেওয়া আছে তো, তাতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য শেষকালে কিন্তু একটু ঘি দিয়ে আমি 1 মিনিটের মতো দুদিক ভেজে নিই। আবারও একটা পাটিসাপটা একইভাবে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সুজির পুরটা ঠিক সেমভাবে হাতের সাহায্যে নিয়ে আমি লম্বা করে দিয়ে দিচ্ছি। মাঝখানে কিন্তু দেবে না, আমি আগেই বারণ করেছি, ধারের দিকেই দেবে। দেখবে চট করে উল্টে যাবে, আর চট করে রাউন্ড শেপটাও চলে আসবে। আবারও সামান্য ঘি দিচ্ছি, একইভাবে এদিক ওদিক করে একটু ভেজে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নতুন রেসিপি যখনই ছাড়বো তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। একইভাবে সমস্ত পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। নারকেলের পুর কিংবা বাজার থেকে কিনে আনা ক্ষীরের পুর, বা বাড়িতে ক্ষীর বানিয়ে বানানোর যে পাটিসাপটা, সব রকমই তো খেয়েছো। একবার এইভাবে সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। আমার বাড়িতে তো সবাই পছন্দ করেছে, তোমরাও বানিয়ে দেখো, অবশ্যই তোমাদেরও খুবই ভালো লাগবে। সুজির ক্ষীর দিয়ে গরম গরম পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তাহলে চলো, দেখা হবে অন্য ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।